আমি ওর সাথে ঘুমাবো না। কেন ঘুমাবি না কেন? আমি তো স্বামী না। আমি তোমাকে স্বামী বলে মানি না। ও আচ্ছা, বিদেশে বসে যখন টাকা পাঠাতাম তখন তো সেগুলো ভাতের মতো কষ্ট করে খাইতোস, তখন তো আমার মাথায় তুলে নিয়ে আসতি, আর এখন আমার দিয়ে মানবি না নাকি? চল রুমে চল। এটা কি হলো? তুমি নিচে ঘুমাবা। আমি নিচে ঘুমাবো? আমি যদি নিচে ঘুমাই তোর লগে বিছনায় কে ঘুমাইবো? তোর নাগর? আমার টাকা কিনা বাড়ি, আমার টাকা কিনা খাট, আর আমার কষ্ট নিচে ঘুমাইতে? এক্সকিউজ মি, এখানে যা কিছু আছে কিছুই আর তোমার নেই, সব আমার। আর তোমার বাবা মা যে বস্তিতে থাকে সেখানে প্রতি মাসে 5,500 টাকা করে দেওয়া লাগে, সেটাও না আমি দেই। একটা থাপ দেয় সোজা করে ফেলাম। কার টাকা দেস তুই? তোর বাপের টাকা দেস? আমার টাকা আমার আব্বা আমার কাছে পৌঁছাইতেছোস, আবার আমার লোক অহংকার দেখাইতেছোস না? হ্যাঁ করি, কারণ তুমি যেন পরে খোটা না দিতে পারো যে তোমার বাবা মার আমি কোনো খোঁজ খবরই নিই না। কালকা সকালবেলা যদি আমার আম্মা আব্বার কাছে মাছ না যেতিস না, তোর এমন অবস্থা করবো না নিজের নিজে চিনতে পারবি না। প্লিজ। তুমি যেহেতু দরদ, সারাদিন তো বাপ মার কাছে একবারও গেলা না, এখানে কেন আসছো? ও আচ্ছা, আমি আমার আব্বা আম্মার কাছে যাই আর তারপর তুই তোর নাগর গড়ালে আমার সবকিছু নিয়ে ভাগালো হয়ে যাবি, পালাবি নাকি? এটা তো আমি ওইটা দিব না। 24 ঘন্টা তোর আমার চোখের সামনে রাখবো, চুপচাপ থাকবি। সরে দিক দা, চুপচাপ শুয়ে ঘুমা। এখন চুপচাপ শো। এই দেখ, এটা কিন্তু চুলা বটি তৈরি দরকার সবকিছু আছে, নিজের হাতে সবকিছু কাটাকাটি করে তৈরি করবি। আজকে তোর রান্না করা খাবার আমি আমার মা বাবা একসঙ্গে বসে খামো। যা শুরু কর। বেশ, আমার ঠেকা পড়ছে। তুমি জানো না আমি রান্না বান্না পারি না? এই পারি না মানে কি? হ্যাঁ, আমার টাকা দিয়ে ফুটানি করার সময় মনে ছিল না? তখন এত কিছু কইছিল, খুব তো মজমস্তি করে বেড়েছোস, এখন তো কষ্ট লাগে কেন? সুন্দর মতো বসে রান্না বান্না শুরু কর, কাটাকাটি করবি। যা যা, বসে কেন যা। শোন না, বৌমা রানবে কেমনে? হ্যাঁ, কোনদিন মাটি চুলে রানছে? আমি রান্না করে দিব না। মা তুমি একদম চুপ থাকো। ও যদি রান্না করতে না পারে ওর মারে নিয়ে এসে ওইসব রান্না করবো, তারপরে এই রান্না ওর করা লাগবো। চাস না কে? যা। আর তুমি নিয়ে যাও তো। এই শুরু কর। তার বাপে রিক্সা চালাইতে গেছে। কি? আমার বাবা রিক্সা চালাইতে গেছে? এই যে জমি জমা বেচা এই বস্তিটাই না রাখছে বৌমা, কিন্তু পেট পেট তো চলে না, এই লেগে তোর বাপে রিক্সা চালায়। পাই যা পায় চাল দিলে আনে, আমরা লাইন দেবে না খাই। আমি মাথার ঘাম পায়ে ফেলায় বিদেশে বসে তোমাদের জন্য টাকা ইনকাম করি, সেই টাকা তোমাদের হাতে পর্যন্ত এসে পৌঁছায় না। এই দিন আমার দেখা লাগতেছে। এই দাঁড়া। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি সত্যি? আমি সত্যি সত্যি তোমার সামনে বাবা। তুই কবে এলি? তুই কিছুই তো জানি না, কিছু জানাইলি না। জানাবো বাবা, তোমরা এই জায়গাতে এটাকে আমি জানতাম। তোর বাপে না বড় মাছ নিয়ে আইছে, মাথাটা পছন্দ করে যে, এই নিয়ে চালু দাও। দিতাছি তো। আরে ডাইলা দাও তো। আরে না, তোমার আব্বা আমার নিয়ে একদম চিন্তা করো না, বুঝছো? আমি খুব তাড়াতাড়ি ওর কাছ থেকে আমার জায়গা সম্পত্তি আবার নিজের নামে লেখাই নেবো, আর তারপর তোমাকে দুজনে নিয়ে আবার আমি আমার নিজের বাড়িতে উঠবো। বেশি একটা ঝামেলা করার দরকার নাই আব্বা, বৌমা এই যুগের মায়া তো, এই জন্য একটু অন্যরকম। ওরে যদি আমি শিক্ষা না দিচ্ছি না, তাহলে জীবনে সোজা হবো না, মরার আগ পর্যন্ত এমনই থাকবো। তাড়াতাড়ি খোল না, আবার চলে আসবো। তাকাইস না, তাড়াতাড়ি কর। দেখি কি গহনা কাটি নিয়ে আসছে। না, ও যে শয়তান শয়তান। তোমার মনে হয় ও যদি কিছু আনে এই লাগেজে রাখবে? খুঁজতে তো কোনো অসুবিধা নেই, দেখ না কি গহনা কাটি নিয়ে আসছে। কিছুই তো নাই মা। কিচ্ছু হবে না, রাখ। ওইভাবে দেখা লাগে না, দেখা লাগে এরকম করে দেখ। সেই সব জায়গা থেকে ভাবিস দেখতে কি লিখছে এখানে? কিরে চোরের বাচ্চা চোর, কি ভেবেছিলি লাগেজের মধ্যে তোদের জন্য সব সাজিয়ে রেখে দিব, তাই না? ব্যাগ যেভাবে ছিল সেভাবেই রেখে দে তাড়াতাড়ি। কত বড় হারামি সাদা, হ্যাঁ? তোকে চোরের বাচ্চা চোর বলে? কত বড় বদমাইশ তোর জামাই। মা, হ্যাঁ, চোরের বাচ্চা মানে তুমি চোর আর আমি তোমার বাচ্চা। আমি চোর? আপনারা আসলেই চোর, আর তুই যত বড় চোর তার থেকে বেশি তোর মা। দেখো, মুখ সামলাই কথা বলবা, উল্টা পাল্টা যা মুখে আসে সেগুলো কিছু বলবা না। আমরা তোমার ব্যাগটা খালি দেখতেছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। আপনি নিজে চুপ করেন, নিজের মুখে সামাল দেন। মেয়েটারে কুবুদ্ধি দিয়ে দিয়ে একটা ডাইনি বানায় ফেলাইছেন, অমানুষ হয়ে গেছে। হ্যাঁ হইছি, আরো হবো, কি করবা? একটু করে ওনে আমি আস্তে আস্তে কি যোগ করবো তুই খালি দেখবি। আমার টাকা পয়সা তো তোর আমি জীবনে ভোগ দখল করতে দিব না। হ্যাঁ শোন, এখানে বসে না ওর ঘ্যানে ঘন শোনার সময় আমাদের নাই। চল, চল, চল। চলো মা। এই কই যাস তুই? হ্যাঁ, তোরে যে বলছিলাম আমাদের জন্য বস্তিতে যে রান্না করতে পারছ না কেন? আমি কি তোমার চাকর যে বস্তিতে গিয়ে রান্না করতে যাবো? ও আচ্ছা, এখন থেকে এইবারে সব কাজ তুই করবি, রান্না করে যাবি, রান্না বান্না করবি, পুরো রান্না কর তুই সামলাবি। চল ঠিক আছে, তাহলে আপনারা ধরি আসেন এখানে। হেই, হেই, আমার মেয়েকে কিভাবে কুকুরের মতো নিয়ে গেলে? কি কুকুরের মতো ব্যবহার করতেছে? তুমি এখানে দাঁড়ায় আছো কেন? চোখ বন্ধ করে আছো কেন? কিছু একটা বলো। কি বলবো, তোমার কারণে আজকে মেয়েটার এই দশা। ওর
শাস্তি হওয়ার দরকার আছে। এখানে সবগুলো কাজকর্ম তুই করবি, আর এই যে বাসনপত্র যেগুলো আছে সবগুলো নিচে ধুবি। আর তারপর রাতের বেলা বসে বসে গত 4 বছর আমি তোর জন্য কত টাকা পাঠাইছি, কত সোনা দানা পাঠাইছি সবকিছু হিসাব রাখবি। কালকে সকালবেলা সবকিছু আমার বুঝে দিবি, বুঝছস? শুরু কর।